প্রতিনিয়তই বিশ্ব পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। এর সর্বশেষ এডিশন ইউএস এবং ইসরায়েলের যৌথ হামলা ইরানের উপর, এবং ইরানের প্রধানমন্ত্রী সহ প্রধান ব্যক্তি সহ আয়াতুল্লাহ আল খামেনি সহ প্রায় ৪৮ জন টপ অফিসিয়াল মারা গেছেন, নিহত হয়েছেন। এবং অন্যান্য তথ্য মতে আরও প্রায়, ইরান যেহেতু স্কুল এবং হসপিটালে হামলা চালিয়েছে, ইসরায়েল যেহেতু ইরানের হসপিটাল এবং স্কুলে হামলা চালিয়েছে, যার ফলে তাদের ওখানেও প্রায় ২০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। তো ইসরায়েল এবং ইউএসএ যেটা শুরু করেছে সেটা আসলে মূলত পৃথিবীর, মানে যেই সকল প্রতিষ্ঠানগুলো ছিল পৃথিবীর ওয়ার্ল্ড অর্ডার ঠিক রাখার জন্য, একটা পৃথিবী যেন একটা জঙ্গল রাজ্যে পরিণত না হয়। জঙ্গল রাজ্য হচ্ছে এমন ভাগ, সবার বড় শক্তিশালী সবচাইতে, সে যাকে ইচ্ছা যখন ইচ্ছা শিকার করবে, তার প্রয়োজন বোধে, তার প্রয়োজন হলেই সে শিকারে নেমে যাবে, এবং তার জন্য কোনো ল নাই পৃথিবীতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মাধ্যমে এবং অন্যান্য প্রতিষ্ঠান আইসিসি এবং আইসিজে এর সাহায্যে পৃথিবীটাকে একটা টেকসই অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। পৃথিবীতে কেউ কাউকে চাইলেই আক্রমণ করতে পারে না, ইউএন এর সাহায্য লাগে, ইউএন অনুমতি দিতে হয়। তারপরে হচ্ছে কোনো জায়গায় যদি আক্রমণ করে, এর আগেও আক্রমণ করেছে, যদিও ওইখানেও অনেক প্রশ্ন ছিল, অনেক অপকর্ম তখনও ইউএসএ করেছে, রাশিয়া করেছে, যাদের শক্তি ছিল তারা করেছে। কিন্তু তারপরেও মোটামুটি একটা জায়গায় ছিল যে চাইলেই একজন ব্যক্তি চাইলেই আক্রমণ করে দিতে পারে না। ইউএস এর মধ্যে নিজেদের ভিতরে গণতান্ত্রিক, যেহেতু এখন ওদের ভালো গণতন্ত্রের দেশ, এখনো পর্যন্ত তারা তুলনামূলক ভালো গণতন্ত্রের দেশ, সেহেতু তারা যদি, মানে ইউএসএ যদি চায়ও কাউকে আক্রমণ করতে, সেখানে তাদের বিভিন্ন আহ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং তাদের হচ্ছে আইন, জুডিশিয়ারি থেকে অনুমতি নিতে হয়। এটা নিয়েও তারা আক্রমণ করে। কিন্তু এখন যে অবস্থায় পৃথিবী চলে এসেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল এর নেতানিয়াহু, ওরা চাইলেই, একজন ব্যক্তি চাইলেই একটা দেশে আক্রমণ করে দিচ্ছে। এটা পৃথিবীর সকল প্রতিষ্ঠানের যে ক্রেডিবিলিটি, এটা নষ্ট করে দিয়েছে টোটালি। এখন যেটা দাঁড়িয়েছে আসলে আমাদেরকে, মানে কিছু জিনিস খুব পরিষ্কার হইতে হবে, যে আমাদেরকে আমরা একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশ খুবই ছোট একটা রাষ্ট্র, অনেক বড় একটা রাষ্ট্রের পাশে, অনেক শক্তিশালী একটা দেশের পাশে খুবই দুর্বল একটা দেশ। এই জায়গায় আমাদেরকে, মানে আমরা এই যে হামলা ইউএসএ এবং ইসরায়েলের, এগুলোকে কঠিনভাবে আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্য থেকে। আমরা জাতিসংঘে আমরা এটার প্রতিবাদ করব, আমরা যে যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে করা যায় এখানে আমাদের প্রতিবাদ করতে হবে। কারণ এইটার, মানে ইউএসএ এবং ইসরায়েল যে কাজটা শুরু করেছে, যে অপকর্মটা শুরু করছে, এটার কনসিকুয়েন্সেস পুরো পৃথিবীর জন্যই একটা খারাপ নজির। ইইউ যখন বিবৃতি দেয়, তখন মানে ওদের এই বিবৃতির ধরন যেহেতু ভিন্ন হয়ে যায়। যখন গ্রিনল্যান্ড ইউএসএ হামলা করবে বলে বা দখলে নিতে চায়, তখন ইউর যে প্রতিক্রিয়া, যখন ইউক্রেনে রাশিয়া হামলা করে তখন ইউর যে প্রতিক্রিয়া, এইটা ফিলিস্তিনের ক্ষেত্রে, ভেনেজুয়েলার ক্ষেত্রে, ইরানের ক্ষেত্রে এক হয় না, বরঞ্চ ইরানের ক্ষেত্রে ইউর কিছু কিছু দেশ ইউএসএ এবং ইসরায়েলের পক্ষ নিয়েই কথা বলেছে। কেউ কেউ এটার বিপক্ষে বলেছে সফটলি, যেটা তাদের ডাবল স্ট্যান্ডার্ড খুব ক্লিয়ারলি প্রকাশ পায়। তো আমাদের মতো ছোট দেশের এটা খুব জোরালোভাবে এটার বিরোধিতা করতে হবে এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে, এই কারণে, কারণ আমরা একটা বড় দেশের পাশে। মানে এই যে পৃথিবীতে চাইলেই একটা দেশের সভারেন্টির উপরে হামলা করা যায়, তাদের সার্বভৌমত্ব কেড়ে নেওয়া যায়, তাদের দেশের প্রধানকে মেরে ফেলা যায়, এক রাতের ভিতরে তুলে আনা যায়, এই নজিরগুলো পৃথিবীর জন্য খারাপ। এইটা কোনো মতেই মেনে নেওয়া যায় না, যদি একজন মানুষ খুব ভালো গণতান্ত্রিকও হয়। খুব গণতান্ত্রিক একজন মানুষের এটা চাহিদা থাকবে যে হ্যাঁ, তার দেশের শাসক যেন তার দেশের মানুষকে নিয়ে, তাদের কথা শুনে চলতে পছন্দ করে। মানে আমরা গণতান্ত্রিক শাসন চাই, আমরা চাই আমাদের দেশের শাসক স্বৈরশাসক না হয়ে উঠুক, অথরিটেরিয়ান না হয়ে উঠুক। সে যেন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা না করে, তার যা ইচ্ছা দেশটাকে যেন সে মগের মুলুক না বানায় ফেলে। ইরানের বিরুদ্ধে এই সমালোচনাগুলো ছিল। ইরান তার বিভিন্ন আন্দোলন কঠোরভাবে দমন করছে এবং সেগুলো অমানবিক ছিল, হাজার হাজার মানুষ মেরে ফেলার মতো, হত্যা করার মতো অভিযোগ ইরানের বিরুদ্ধে আছে। এগুলো সবই সত্য এবং এইটারও আমরা বিরুদ্ধে। আমরা চাই না কোনো দেশে একজন, মানে এইটা হইতে পারে না পৃথিবীর একটা অবস্থা, যে একটা দেশের একটা অবস্থা এইভাবে হইতে পারে না, জীবন যতদিন ক্ষমতা ততদিন।
যদি এটা হয়, মানে অনেকগুলো মানুষের উপরে এটা অত্যাচার নিপীড়নের সুযোগ তৈরি করে দেয়। কারণ যেই জানে তার ক্ষমতা জিন্দিগিতে যাবে না, এবং এটা সে যতদিন জীবিত ততদিন তার ক্ষমতা আছে, সে মানুষের উপরে নিপীড়ন করবে, সে কতগুলো খারাপ আইন তৈরি করবে যার ফলে দেশের অর্থনীতি, দেশের মানবাধিকার এগুলো সবগুলো লুণ্ঠিত হবে। কিন্তু এর দোহাই দিয়ে বাইরের কেউ, অন্য একটা দেশ চাইলেই তার উপর আক্রমণ করতে পারে, এটা পৃথিবীর আইন হইতে পারে না। এটা খুবই খারাপ একটা নজির। ইউএসএ যেটা করছে এটা আমাদের পৃথিবীর সবগুলো প্রতিষ্ঠান, যদিও এই প্রতিষ্ঠানগুলোকে এখন আর খুব একটা কেউ আগে থেকেই দাম দিচ্ছিল না, এখন আর তাদের কথা বলার মতো কোনো নৈতিক দায়ী থাকে, মানে নৈতিক অবস্থান থাকে না। ইউএনের থাকে না, আইসিসির থাকে না, আইসিজের থাকে না, ইইউর থাকে না, কারণ ইইউ ডাবল স্ট্যান্ডার্ড খুব পরিষ্কার। যখন গ্রিনল্যান্ডের ব্যাপার হয়, যখন ইউক্রেনের ব্যাপার হয়, ইইউ এক রকমের রিয়াকশন দেয়। যখন ফিলিস্তিনের ব্যাপার হয়, যখন ইরানের ব্যাপার হয়, যখন ভেনেজুয়েলার ব্যাপার হয়, তখন ইইউ অন্য রকমের রিয়াকশন দেয়। এটা খুব পরিষ্কার। পৃথিবীতে এখন আর কোনো প্রতিষ্ঠান নাই। আমাদের প্রতিষ্ঠানগুলোকে হয় নতুন কোনো প্রতিষ্ঠান আবার নতুন করে তৈরি করতে হবে, নতুবা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আবারও ঢেলে সাজাতে হবে। অন্ততপক্ষে পার্সেন্টেজের হিসাবে অন্তত প্রধান যে রাষ্ট্রগুলো, রাশিয়া, চীন, ইউএসএ, এরা যেন সমান অধিকার রাখে এবং সমান পরিমাণে তাদের যে মানে ব্যয়, এই প্রতিষ্ঠানগুলোর যে ব্যয় তারা বহন করে, তারা যেন সমানভাবে বহন করে, এবং যাতে করে তাদের অন্ততপক্ষে তারা যেই কথা বলে যে ভেটোর অধিকার সমান থাকা উচিত। যদি সমান থাকে তাহলে তার মানে যদি খরচ সমান দেয়, যদি ব্যয়গুলো সমানভাবে বহন করে, যার ফলে একটা ব্যালেন্স তৈরি হবে, তখন ইউএসএ যেহেতু এখন 60% অফ কস্ট দেয় সম্ভবত ইউএনের, ইউএনকে ইউএসএ যা বলে তাই শুনতে হয়, অথবা তারা হুমকি দিতে পারে যে আমরা তোমাদের খরচই দিব না, আমরা তোমাদের ব্যয় বহন করবো না, অতএব তখন বন্ধ হয়ে যাবে। শূন্য, মানে হচ্ছে সমর এবং হচ্ছে ব্যয়, সব কিছু সমানভাবে যদি বহন করা যায়, এমন একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়, পৃথিবীকে মানে পৃথিবী এভাবে চলতে পারে না, একটা জঙ্গল রাজের মতো চলতে পারে না। পৃথিবীকে একটা সুন্দর জায়গায় আনতে হবে। আমরা এই পৃথিবীতে অনেক বেশি যুদ্ধ চাই না, আমরা চাই না এমন একটা পৃথিবী যেখানে যে কেউ চাইলেই একটা দেশের উপর আক্রমণ করে ফেলতে পারে, একজন মানুষ চেয়ে একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা আমরা আমাদের কঠোরভাবে প্রতিবাদ করা উচিত। আমরা একটা ছোট দেশ হিসেবে আমাদের প্রতিবাদ করা উচিত, এবং পৃথিবীর বুকে আমরা শান্তি শৃঙ্খলা চাই হিসেবে আমাদের এটার প্রতিবাদ করা উচিত। এবং আমাদের এটাও চাওয়া উচিত যে একটা মানুষের যেন অবস্থান এমন না হয়ে যায়, জীবন যতদিন ক্ষমতা ততদিন, অথবা ক্ষমতাতে ততদিন পর্যন্ত ধরে রাখবো যতদিন পর্যন্ত আমাকে কেউ শহীদ করে দিচ্ছে না, অথবা আমি ন্যাচারালি মৃত্যুর দিকে যাচ্ছি না। এটা যেন আমাদের অবস্থান না হয়। সাথে সাথে আমরা এমন একটা পৃথিবী চাই না যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলবে। আমরা চাই সহ অবস্থান। এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে, সবার দেশ নিজেদের কালচার, নিজেদের মতবাদ, নিজেদের ধর্ম, নিজেদের জাতিগোষ্ঠী নিয়ে সবাই বেঁচে থাকার অধিকার রাখে এই পৃথিবীতে। আমাদেরকে এই পৃথিবী নিশ্চিত করতে হবে এবং এটার জন্য ফাইট করতে হবে।